জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিলেন এক যুবক। পাসপোর্ট পুনর্নবীকরণের সময় ধরা পড়ল সেই জালিয়াতি। কাটোয়ায় সক্রিয় জাল নথি চক্র। এই ঘটনায় ফের উঠছে প্রশ্ন। 2016 ভারতীয় পাসপোর্ট নিয়ে পাড়ি দেন কুয়েতে। সম্প্রতি কুয়েত থেকে পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য আবেদন পরীক্ষা করাতে গিয়েই ধরা পড়ে সেই জালিয়াতি। যদিও আত্মীয়রা দাবি করছেন বিষয়টি নিয়ে তারা কিছুই জানতেন না। জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিলেন যুবক এবং পাসপোর্ট পুনর্নবীকরণের সময় ধরা পড়ল জালিয়াতি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযুক্ত যুবকের আত্মীয়রা জানাচ্ছেন যে তারা এই সম্পর্কে কিছুই জানতেন না। আর এই ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি কাটোয়ায় সক্রিয় জাল নথি চক্র? রানা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রানাজি, কি অভিযোগ উঠছে এবং অভিযুক্ত যুবক তার কোনো সাফাই কি সামনে এসেছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে অভিযোগ উঠছে শাওন বাগচি আর তার যে পাসপোর্ট, সেই পাসপোর্ট আর তার সেখানে যে নথিপত্র দেওয়া হয়েছিল তার সমস্ত কিন্তু অবৈধ, অর্থাৎ জাল নথিপত্র। এবং শুধু নয়, সেখানে তার জ্যাঠাকে বাবা দেখানো হয়েছে এবং জেঠিমাকে মা দেখানো হয়েছে। এই ঘটনাটা কিভাবে ধরা পড়লো? সেটা ধরা পড়লো যখন পাসপোর্টের পুনর্নবীকরণের জন্য যখন এটি ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অর্থাৎ ডিআইবি, যেটিকে জেলা গোয়েন্দা দপ্তর বিভাগ বলা হয়, সেই বিভাগের আধিকারিকরা যখন এই যে কাগজ কলমে শাওন বাগচির বাবা প্রমোদ বাগচির কাছে যায়, তখন প্রমোদ বাগচি জানায় যে শাওন বাগচি তার বাবা নয়, শাওন বাগচি তার ছেলে নয়, সেটা তার হচ্ছে ভাইপো। এবং এরপরেই পুরো বিষয়টা কিন্তু নজরে আসে এবং তারপরে ডিআইবির তরফ থেকে একেবারে রিপোর্ট পাঠানো হয়। সেখানে লেখা হয় যে পাসপোর্টে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুল। কিন্তু এইখানেই প্রশ্ন উঠছে যে পাসপোর্ট হলো কি করে? সেই পাসপোর্ট করে একেবারে চলে গেল কুয়েতে। কারণ পাসপোর্ট করতে গেলে বিভিন্ন তথ্য দিতে হয়। তাকে ভোটার কার্ড এ রাজ্যের হতে হবে, দেশের ভোটার কার্ড হতে হবে, আধার কার্ড হতে হবে, এখানকার তার স্থায়ী বাসিন্দা, তার দলিল লাগবে। এই সমস্ত কিছু যখন করলো 2015 সালের দিকে, যখন এই পাসপোর্ট করলো, তখন এই নথিগুলো কেন এই ডিআইবি দেখলো না বা পাসপোর্ট অফিস সেগুলো ভেরিফিকেশন করলো না? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। এবং তার যে আধার কার্ড, সেই আধার কার্ডেও দেখা যাচ্ছে যে তার বাবা, আর সেখানে জেঠুকে বাবা দেখানো হয়েছে। এবং ওই এলাকায় এর আগে যখন ভোটার তালিকা স্কুটনি করা হয়, তারা সেই সময় কিন্তু একাধিক এরকম বাংলাদেশি পাওয়া গেছে যাদের বাংলাদেশে যাদের ভোটার কার্ড রয়েছে, ভোটার তালিকায় নাম রয়েছে, এ রাজ্যেও রয়েছে। তাই এখান থেকে কিন্তু এটা মনে করা হচ্ছে যে এই জায়গাটা কি আর সেফ জায়গা যেখানে টাকা বা অর্থের বিনিময়ে এইসব নথি পাওয়া যায় এবং যেখান থেকে সরাসরি পাসপোর্ট করে অন্য রাজ্যে চলে যেতে পারে? এ প্রশ্ন উঠছে। ধন্যবাদ রানা। অভিযুক্ত যুবকের জেঠু জেঠিমা কি জানাচ্ছেন শোনাবো। তাহলে আপনাকে বাবা সাজিয়ে পাসপোর্ট করলো, আপনি জানতেন না? তাকে দিয়ে বিষয়ে যে লোক কি মন্ডলহাট পাটবাড়ি গেছিলেন, বলে হ্যাঁ গেছিলেন। শাওন বাগচি মানে শাওন বাগচি আপনার কি হয় এই ছবিটা চেনেন? হ্যাঁ চিনি। শাওন বাগচি আপনার ছেলে? না, আমার ভাইপো। আমি তার বাবা হবো কেন? ওর বাবা মা আছে। বলো ওর বাবা মা কোথায়? আমি বাংলাদেশে। ওর বাবা হইতে যাবো কেন? আমি ওর জ্যাঠা। আমরা চার ভাই এখানে থাকি। আর তার ওর বাবা ছোট বাংলাদেশি আছে। আমরা তো আগে জানি না, শুনলাম। আমি মা হইতে যাবো কেন? আমার 3টে মাইয়া, একটা ছেলে। আমি আর একজনের মা হইতে নাকি আমি কিসের জন্য যাবো? আমার যাই পাড়ায় শুনে দেখো, সবাই কবে যে এরা কয় ভাই বোন আর কয়টা ছেলে মেয়ে। ওই যে দেওয়ার পো এবার